জয় মসিকি। আজ আমরা আপনাদের জন্য সন্ধ্যার এক অত্যন্ত শক্তিশালী প্রার্থনা করতে যাচ্ছি। এই প্রার্থনা আপনার জীবনে ঈশ্বরের শান্তি, আত্মিক বিশ্রাম এবং দিব্যি স্বস্তি নিয়ে আসবে। যদি আপনার জীবনে বোঝা, চিন্তা, ব্যথা বা অশান্তি থাকে, তাহলে এই প্রার্থনা প্রতিটি শৃঙ্খল ভেঙে আপনাকে স্বাধীন করবে। আজকের এই ঘড়ি ঈশ্বরের বিশেষ উপহার। আপনি এখানে আসেননি কারণ আপনি চেয়েছিলেন, বরং এই জন্য কারণ ঈশ্বর আপনাকে ডেকেছেন। তিনি জানেন আপনার হৃদয়ে কি ব্যথা আছে, আপনার চোখে কোন স্বপ্ন অসম্পূর্ণ এবং আপনার আত্মা কোন শান্তির খোঁজ করছে। আজকের এই প্রার্থনা আপনার জীবনের শৃঙ্খল ভাঙবে এবং আপনাকে এক নতুন উড়ান দেবে। তো আসুন আমরা সবাই প্রভুর চরণে মাথা ঝুঁকিয়ে তার সামর্থ্যের অভিজ্ঞতা করি। প্রভু যীশু খ্রিস্টের সামর্থ্যে আপনি নতুন আশা, নিরাময় এবং শক্তি পাবেন। আজকের এই সন্ধ্যা আপনার জীবনের মোড় হয়ে উঠবে। হে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টি করেন, আজকের এই রাতে আমরা আপনার চরণে নত হচ্ছি। আমরা আমাদের হৃদয় খুলে আপনার সাথে সত্যি মন থেকে কথা বলতে চাই। আমাদের স্পর্শ করুন প্রভু, আমাদের ঢেকে দিন। আপনার পবিত্র উপস্থিতি দ্বারা আমাদের শান্ত করুন, আমাদের বিশ্রাম দিন, আমাদের সতেজতা দিন। হে যিশু, আপনি সেই শিলা যার ওপর আমরা বিশ্বাস রাখি। আপনি সেই আশ্রয় যেখানে আমরা পালিয়ে শান্তি পাই। আজ রাতে যখন সংসারের কোলাহল থেমে গেছে, আমরা আমাদের মনকে আপনার বাক্যে নিবেশিত করি। আপনার বাক্য বলে, যারা আমাতে বিশ্রাম পায় তাদের আমি নতুন শক্তি দিই। প্রভু, আপনি আমাদের সেই বিশ্রাম দিন, সেই দিব্যি সতেজতা দিন যা আপনি আপনার প্রেমে লুকিয়ে রাখেন। প্রভু, আমরা ক্লান্ত। এই সংসারের ছোটাছুটি, চিন্তা, সমস্যা আমাদের মন ও আত্মাকে ভেঙে দিয়েছে। কিন্তু আপনি বলেন, হে সব ক্লান্ত, ভারাক্রান্ত লোকেরা, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তো আজ আমরা আপনার কাছে আসি। যিশু, আমরা আপনার চরণে বসি, যেমন মরিয়ম বসেছিল। আমরা আপনার মুখের দিকে তাকাই, আপনার প্রেম অনুভব করি, আপনার বাক্যে বিশ্রাম পাই। প্রতিটি চিন্তা যা আমাদের গ্রাস করছে, প্রতিটি ভয় যা আমাদের বেঁধে রাখছে, প্রতিটি আঘাত যা আমাদের কষ্ট দিচ্ছে, সেগুলিকে আমরা আপনার চরণে রেখে দিই। আমরা বলি, যিশু, আপনি আমাদের ভার তুলে নিন। যিশু, আপনি আমাদের রাতগুলিকে আলোয় ভরিয়ে দিন। হে পবিত্র আত্মা, আপনি বাতাসের মতো চলুন। প্রতিটি ঘরে, প্রতিটি মনে, প্রতিটি আত্মায় প্রবেশ করুন। যেখানে ভয় আছে সেখানে শান্তি আনুন, যেখানে চিন্তা আছে সেখানে বিশ্বাস আনুন, যেখানে ক্লান্তি আছে সেখানে নতুন বল দিন। আজকের এই রাত আমাদের আত্মাকে সতেজ করুক, আমাদের নতুন দৃষ্টি দিক, আমাদের স্বপ্নে কথা বলুন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার স্পর্শ অনুভব করতে চাই। প্রভু, আপনি রাতেও দেখেন, আপনি অন্ধকারেও উজ্জ্বল, আপনি কখনো না ঘুমানো ঈশ্বর। যখন আমরা ঘুমাই, আপনি আমাদের চারপাশে পাহারা দেন, আপনি আমাদের স্বপ্নে শেখান, আপনি আমাদের জন্য পরিকল্পনা করেন। তাই আমরা ভয় পাই না, আমরা একা নই, আমরা পরিত্যক্ত নই, আমরা আপনার প্রিয়। যিশু, আপনি আমাদের বাঁচিয়েছেন, আপনার রক্তে ধুয়ে দিয়েছেন, আমাদের নতুন জীবন দিয়েছেন। আমরা সেই জীবনকে আজ রাতে আবার গ্রহণ করি। আমরা বলি, প্রভু, আমরা আপনাকে সমর্পিত। প্রভু, আমাদের রাতগুলিকে আপনার প্রেমে ভরিয়ে দিন। প্রভু, আমাদের স্বপ্নে কথা বলুন। আপনার নামে শক্তি আছে, আপনার নামে নিরাময় আছে, আপনার নামে শান্তি আছে। আজ রাতে আমরা আমাদের বাড়ি, পরিবার, সন্তান এবং ভবিষ্যৎ আপনার হাতে সমর্পণ করি। যেখানে ঝগড়া আছে সেখানে মীমাংসা হোক, যেখানে অসুস্থতা আছে সেখানে নিরাময় আসুক, যেখানে হারানো আছে সেখানে পুনরুদ্ধার হোক। আমরা ঘোষণা করি, এই রাতে প্রভু আমার সাথে আছেন। এই রাতে আমার আত্মা বিশ্রাম করবে। এই রাতে আমি নতুন বল পাব। এই রাতে আমার চিন্তার অবসান হবে। প্রভু, আপনার হাত খুব শক্তিশালী। আমাদের জড়িয়ে ধরুন, আমাদের ঢেকে নিন, আমাদের আপনার বাহুতে নিন। যেমন একটি মা তার সন্তানকে বাহুতে নিয়ে আদর করে, তেমনি আপনি আমাদের এই রাতে আপনার শান্তি দিয়ে জড়িয়ে নিন। প্রতিটি ভয় শান্ত হোক, প্রতিটি শব্দ থেমে যাক এবং আমাদের আত্মা বলুক, সব ঠিক আছে, প্রভু আমাদের সাথে আছেন। আমাদের নতুন দৃষ্টি দিন, স্বপ্নে পরিকল্পনা দেখান, আত্মিক সামর্থ্যে পূর্ণ করুন। এবং যখন আমরা কাল সকালে উঠব, তখন আমরা বলবো, প্রভু আপনি ভালো, প্রভু আপনি বিশ্বাসযোগ্য, প্রভু আপনার করুণা অনন্ত। এখন আমরা বিশ্রাম করি, কারণ আপনার বাক্য সত্য। আপনার উপস্থিতি আমাদের সাথে আছে, আপনার আশীর্বাদ আমাদের মাথায় আছে। ধন্যবাদ যিশু, আপনার প্রেম কখনো থামে না, আপনার বাক্য কখনো বদলায় না, আপনার স্পর্শ কখনো শুকিয়ে যায় না। আমাদের সম্পূর্ণভাবে আপনার প্রেমে মিশে যেতে দিন, এই রাতে, এই মুহূর্তে, চিরকালের জন্য। হে প্রভু, রাতের এই ঘড়ি যখন সবকিছু শান্ত হয়ে যায়, আমরা আপনার সাথে গভীরে মিলিত হতে চাই।
আমাদের হৃদয়ের গভীর থেকে আমাদের আত্মার ডাক ওঠে, যিশু আমাদের ভরে দিন, যিশু আমাদের স্পর্শ করুন, যিশু আমাদের নতুন করে দিন। প্রতিটি সেই স্থান যেখানে ক্ষত আছে আপনি আপনার রক্তে ঢেকে দিন, যেখানে পাপ আছে আপনি ক্ষমা করুন, যেখানে দুঃখ আছে আপনি আপনার আনন্দের তেল ঢেলে দিন। প্রভু, আমরা আপনার সামনে কাঁদি, কারণ আপনার সামনে অশ্রু ঝরানো দুর্বলতা নয়, বরং আত্মার সত্যতা। আপনার চরণে পড়ে আমরা স্বস্তি পাই, আমরা নিরাময় পাই, আমরা পুনরুদ্ধার পাই। আপনার বাক্য বলে অশ্রু রাতভর থাকে, কিন্তু ভোরে জয়ধ্বনি হয়। তাই আমরা বিশ্বাস করি এই রাত কাটবে এবং এক নতুন সকাল আসবে। হে আত্মার ঈশ্বর, আমাদের আজ রাতে আত্মিক বিশ্রাম দিন। যে চিন্তাগুলি আমাদের ঘিরে রেখেছে, যা আত্মাকে ভারী করে তোলে, সেগুলিকে আপনি সরিয়ে দিন। আমাদের মন এখনও ভাবে ভবিষ্যতের চিন্তা, পরিবারের অবস্থা, আর্থিক সমস্যা, অসুস্থতার রিপোর্ট। কিন্তু আপনি বলেন, চিন্তা করো না, আমি তোমাদের খেয়াল রাখি। প্রভু, আজ আমরা আমাদের সব বোঝা আপনার হাতে রেখে দিই, আপনার ক্রুশের নিচে ছেড়ে দিই। আমরা সিদ্ধান্ত নিই, আমরা ভয় পাব না, আমরা বিশ্বাস করব। যেখানে অশান্তি আছে সেখানে আপনি ঝড়কে শান্ত করুন। যেমন আপনি নৌকায় ঝড়কে শান্ত করেছিলেন, তেমনি আমাদের জীবনের তরঙ্গগুলিকেও শান্ত করুন। আমাদের পরিবারগুলিতে আপনার শান্তি ভরিয়ে দিন। প্রতিটি মনোমালিন্য, কলহ এবং মতভেদ আপনার প্রেম দ্বারা মুছে যাক। আমাদের ঐক্যের অনুভূতি দিন, আমাদের ক্ষমা করার সামর্থ্য দিন, আমাদের প্রেম দিয়ে বাঁচার শক্তি দিন। প্রভু, অনেক লোক আজ এই প্রার্থনা শুনতে শুনতে ভেঙে পড়েছে। কেউ হারানো সুযোগ নিয়ে দুঃখিত, কেউ আপনজনদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, কেউ নিজের ভুল দ্বারা লজ্জিত, কেউ খুব ক্লান্ত। কিন্তু প্রভু, আপনি বলেন, দেখো আমি সব কিছু নতুন করি। আমরা আপনার কাছে এই প্রার্থনা করি, আমাদের পুনরুজ্জীবিত করুন, আমাদের তুলে নিন, আমাদের এক নতুন শুরু দিন। আমাদের অতীতের শৃঙ্খল ভেঙে দিন, আমাদের ব্যর্থতার গর্ভ থেকে বের করে আনুন, আমাদের আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে চলুন। আমাদের সেই পরিচয় দিন যা আপনার পুত্র ও কন্যাদের হয়। হে প্রভু, আমরা আমাদের শরীরকে আপনার হাতে সমর্পণ করি। যেখানে অসুস্থতা আছে আপনি নিরাময় দিন, যেখানে ব্যথা আছে আপনি স্বস্তি দিন, যেখানে দুর্বলতা আছে আপনি সামর্থ্য দিন। আমরা আপনাকে ধন্যবাদ দিই যে আপনি নিরাময় করেন, আপনি পুনরুদ্ধার করেন, আপনি তোলেন এবং আশীর্বাদ দেন। আপনার প্রেম কখনো কমে না, আপনার দয়া প্রতি সকালে নতুন হয়। প্রভু, যখন আমরা আমাদের বিছানায় শুই, আমাদের চিন্তাগুলিকে থামিয়ে দিন, আমাদের মনে শান্তি দিন। আমাদের এমন বিশ্রাম দিন যে যখন আমরা জাগব তখন আমরা বলবো, আমি ঈশ্বরের সাথে মিলিত হয়েছি এবং এখন আমি নতুন। প্রভু, আপনি আমাদের স্বপ্নে কথা বলুন, আমাদের নির্দেশ দিন, আমাদের তিরস্কার করুন, আমাদের সামর্থ্য দিন, আমাদের বলুন যে আমরা কে আপনার মধ্যে। আমাদের মনে করিয়ে দিন যে আমাদের পরিচয় সংসার থেকে নয়, আপনার বাক্য থেকে। আজকের রাত এক নতুন শুরু হোক, এক নতুন দরজা খুলুক, এক নতুন অধ্যায় শুরু হোক। প্রতিটি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হোক, প্রতিটি আটকে থাকা আশীর্বাদ প্রকাশিত হোক, প্রতিটি চাপা পড়া ডাক শোনা যাক, প্রতিটি পতিত আত্মা উঠে দাঁড়াক। আমাদের বিশ্বাসের দৃষ্টি দিন যা পরিস্থিতিকে নয়, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলিকে লাগবে। আমাদের এমন একটি হৃদয় দিন যা সম্পূর্ণ সমর্পণে আছে, এমন একটি আত্মা দিন যা আপনার সাথে এক হয়ে যায়। আমরা চাই আপনার পবিত্র আত্মার আগমন আমাদের জীবনে হোক। আমাদের স্পর্শ করুন, আমাদের ভরে নিন, আমাদের জ্বালিয়ে দাঁড় করিয়ে দিন। প্রভু, এই রাত কেবল আরামের নয়, বরং আত্মিক পুনর্জীবনের রাত হোক। আমাদের আপনার বাক্যে বসান, আমাদের আপনার আত্মায় ডুবিয়ে দিন। আমাদের সেই প্রেমে জড়িয়ে দিন যা আপনি ক্রুশে দেখিয়েছেন, এবং যখন রাত কেটে যাবে তখন আমরা উঠব আপনার বলে, আপনার সামর্থ্যে, আপনার উদ্দেশ্য নিয়ে। কারণ আমরা জানি আমরা একা নই, আমরা হারাইনি, আমরা পরাজিত নই, আমরা খ্রিস্টে বিজয়ী। তাই আমরা এই রাতকেও আপনার হাতে সমর্পণ করি। আমরা আমাদের শরীর, আত্মা এবং আত্মিক জীবনকে আপনার মধ্যে বিশ্রাম করতে দিই। হে প্রভু, আপনিই আমাদের বিশ্রাম, আপনিই আমাদের শান্তি, আপনিই আমাদের সব কিছু। এবং আমরা বলি, প্রভু, এই রাত আপনার নামে। প্রভু, আমি এখন শান্তিতে ঘুমাব। প্রভু, আপনি আমার আত্মার পাহারাদারি করুন। প্রভু, আপনার বাক্যই আমার আলো। হে সর্বশক্তিমান প্রভু, যেমন রাতের শান্তি আমাদের ঘিরে রেখেছে, তেমনি আমরা চাই যে আপনার আত্মার শান্তি আমাদের ঢেকে রাখুক। প্রতিটি কোলাহল থেমে যাক, প্রতিটি ভয় দমন হোক,
প্রতিটি শব্দ শান্ত হোক, যাতে আমরা শুধু আপনার কাছ থেকে শুনতে পারি। আপনার বাক্যে লেখা আছে, আমি তোমাদের আমার শান্তি দিই, যেমন সংসার দিতে পারে না। প্রভু, সেই শান্তি আজ আমাদের দিন, সেই শান্তি যা ঝড়ের মাঝেও আমাদের স্থির করে, সেই শান্তি যা ঝড়ের মধ্যে আমাদের পড়তে দেয় না। আমরা সেই স্ত্রীর মতো যে আপনার বস্ত্রের প্রান্ত স্পর্শ করতে চেয়েছিল। আমাদেরও আপনার স্পর্শের প্রয়োজন, আমাদেরও আপনার স্পর্শ থেকে নিরাময় চাই, আমাদেরও আপনার রক্তের সামর্থ্য চাই, আমাদেরও আপনার প্রেমের অভিজ্ঞতা চাই। প্রভু, রাতের এই ঘড়িতে আমরা বলি না, বরং আপনার সামনে চুপচাপ বসে থাকি। আমরা শুনতে চাই আপনার ধীর এবং মধুর স্বর। আমাদের সেই বাক্য বলুন যা আমাদের ভাঙা মনকে জোড়ে। আমাদের সেই দৃষ্টি দিন যা অন্ধকারেও আপনাকে দেখতে পারে। হে ঈশ্বর, অনেক লোক অজানা ভয় নিয়ে লড়ছে, অনেক লোক পুরনো অভিজ্ঞতার কারণে ভয়ে বাস করছে, অনেক লোকের আত্মা বন্ধনে আছে, কিন্তু আপনার নামে সামর্থ্য আছে। আপনার নাম প্রতিটি বন্ধন ভাঙে, আপনার নাম প্রতিটি শিকল খোলে, আপনার নাম প্রতিটি অন্ধকারে আলো আনে। আজ রাতে আমরা ঘোষণা করি, যীশু খ্রিস্টের নাম অন্য যে কোনো নামের চেয়ে মহান। যীশু মসিয়ার রক্ত প্রতিটি অভিশাপ ভাঙে। যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানে আমার বিজয়। প্রভু, আপনি আমাদের বেছে নিয়েছেন। আমরা কোনো সাধারণ লোক নই, আমরা আপনার রাজ্যের উত্তরাধিকারী। আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমাদের বিশ্বাসে চলতে হবে। তাই আমরা আমাদের ঘরগুলিকে আপনার রক্ত দিয়ে ঢেকে দিই। প্রতিটি দরজা, প্রতিটি জানালা, প্রতিটি কোণ আপনার সুরক্ষায় রেখে দিই। কোনো দুষ্ট আত্মার প্রবেশের অধিকার নেই। প্রতিটি খারাপ পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, কারণ প্রভুর হাত আমাদের ওপরে আছে। আপনার বাক্য বলে যে আমাতে বাস করে তার ওপর কোনো বিপদ আসবে না। তাই আমরা আপনার মধ্যে লুকিয়ে থাকি, আপনার ছায়ায় থাকি। প্রভু, আমাদের সেই স্বপ্নগুলি থেকে বাঁচান যা ভয় নিয়ে আসে। আমাদের খারাপ চিন্তা, জাদু টোনা এবং আত্মিক আক্রমণ থেকে বাঁচান। আমাদের আপনার সুরক্ষা দিন যা রক্ত দিয়ে সিলমোহর করা হয়। প্রতি রাতে আমরা যুদ্ধ করি, কিন্তু এই যুদ্ধ শরীরের নয়, আত্মার। এই যুদ্ধ বিশ্বাসের, এই যুদ্ধ মিথ্যা ও সত্যের মধ্যে। কিন্তু আপনি আমাদের বিজয়ী রাজা, আপনার নামে আমরা জয়ী হই। আমরা প্রতিটি আত্মিক শত্রুর বিরুদ্ধে দাঁড়াই, প্রতিটি আত্মা যা ঘুমে বাধা দেয়, প্রতিটি আত্মা যা ভয়ের কারণ হয়, প্রতিটি আত্মা যা অন্ধকার আনে। যীশু খ্রিস্টের নামে ধ্বংস হোক। আপনার রক্ত আমাদের বর্ম, আপনার বাক্য আমাদের তরোয়ার, আপনার আত্মা আমাদের পথ দেখায়। হে পবিত্র আত্মা, আজ রাতে আমাদের ভেতরে এমন কাজ করুন যা পৃষ্ঠের নিচে চাপা পড়ে আছে। আমাদের নিজেদের সাথে মিলিত করুন, আমাদের পরিচয় দেখান, আমাদের স্মরণ করিয়ে দিন যে আমরা আপনার মধ্যে পূর্ণ। প্রভু, আপনার জন্য কোনো কিছু অসম্ভব নয়। যে বিগত বছরগুলি দুঃখে কেটেছে সেগুলিকে আপনি আনন্দে পরিবর্তন করতে পারেন। যে সুযোগগুলি আমরা হারিয়েছি আপনি পুনরায় প্রদান করতে পারেন। যে দরজাগুলি বন্ধ হয়েছে আপনি আবার খুলতে পারেন। আমরা এই রাতে বিশ্বাস করি কিছু অসাধারণ ঘটবে, কিছু বিরল হবে, কারণ যখন আপনি উপস্থিত থাকেন তখন যে কোনো কিছু হতে পারে। প্রভু, আপনি সেই ঈশ্বর যিনি রাতেও কথা বলেন, আপনি স্বপ্নে দর্শন দেন, আপনি ইঙ্গিত দেন, আপনি পথ দেখান। তাই আমরা ঘুমানোর সময়ও সচেতন থাকতে চাই। আপনার প্রতি সংবেদনশীল আমাদের আত্মা আপনার নির্দেশ গ্রহণ করুক, আমাদের মন আপনার স্বপ্নগুলি বুঝুক, আমাদের হৃদয় আপনার উপস্থিতিতে ডুবে যাক। প্রভু, আপনি বলেন, আমার মেষেরা আমার কণ্ঠস্বর চেনে। আজ রাতে আমাদের সেই কান দিন যা আপনার কাছ থেকে শুনতে পারে, সেই আত্মা দিন যা আপনার সাথে যুক্ত থাকে, সেই দৃষ্টি দিন যা অন্ধকারেও আপনাকে চিনতে পারে। হে প্রভু যীশু, যখন আমরা আমাদের চোখ বন্ধ করি আমাদের আত্মা আপনার সাথে যুক্ত হোক। যখন আমরা গভীর ঘুমে যাই আপনার আত্মা আমাদের ঘিরে রাখুক। যখন আমরা স্বপ্নে প্রবেশ করি আপনার উদ্দেশ্যগুলি প্রকাশিত হোক। আমরা আপনাকে বলি, আমরা প্রস্তুত প্রভু, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা আপনার কাছ থেকে দেখতে চাই, আমরা আপনার পথে চলতে চাই। রাত কেটে যাক কিন্তু আপনার উপস্থিতি বজায় থাকুক। ঘুম আসুক কিন্তু আত্মা সচেতন থাকুক। শরীর বিশ্রাম করুক কিন্তু আত্মা পূর্ণ হোক। প্রভু যীশু, যখন পুরো পৃথিবীতে অন্ধকার ছেয়ে আছে তখন আপনি সেই আলো যা আমাদের ভিতরে জ্বলে। আপনার বাক্য প্রদীপ, আপনার উপস্থিতি জ্যোতি, আপনার আত্মা আমাদের আত্মাকে আলোকিত করে। এই রাতে আমরা চাই আপনার জ্যোতিতে চলি, আপনার আলোতে বিশ্রাম করি, আপনার সত্যে স্থির থাকি।
প্রতিটি সেই কথা যা আমাদের আপনার থেকে দূরে নিয়ে যায় তাকে আপনি আমাদের থেকে সরিয়ে দিন। প্রতিটি সেই চিন্তা যা অশান্তি আনে তাকে আপনি শান্ত করুন। প্রতিটি সেই অনুভূতি যা আমাদের নিচে নামায় তাকে আপনি আপনার প্রেম দিয়ে ঢেকে দিন। প্রভু, আমরা আপনার সাথে এক সত্যিকারের এবং গভীর সম্পর্ক চাই। এমন সম্পর্ক যা আবেগ থেকে ঊর্ধ্বে, এমন সম্পর্ক যা আত্মা থেকে আত্মাকে জুড়ে দেয়, এমন সম্পর্ক যা অটল, অবিচল, অটল। আপনার বাক্য বলে, যারা প্রভুর পথ চায় তারা নতুন শক্তি পাবে। প্রভু, আমরা আপনার কাছ থেকে শক্তি চাই, কেবল শরীরের নয়, বরং আত্মার শক্তি, বিশ্বাসের শক্তি, ধৈর্যের শক্তি, অপেক্ষার শক্তি। হে পবিত্র আত্মা, আমাদের শেখান কিভাবে শান্ত থাকতে হয় যখন আপনি কাজ করছেন। আমাদের বোঝান যে অপেক্ষাতেও আশীর্বাদ থাকে। আমাদের শেখান যে রাতের গভীরেও আপনার হাত কাজ করছে। প্রভু, আমরা জানতে চাই যে আপনি আমাদের জীবনে কি করছেন, কিন্তু যখন আপনি কথা বলেন না, আমাদের তখনও আপনার উপর ভরসা করতে হবে। যখন আপনি শান্ত থাকেন, আমাদের তখনও আপনার সাথে যুক্ত থাকতে হবে। যখন সবকিছু স্থির মনে হয়, আমাদের তখনও বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। এই রাত আমাদের শেখাক যে বিশ্বাস দেখা থেকে নয়, শোনা থেকে আসে, যে প্রভুর প্রতিজ্ঞাগুলি অভিজ্ঞতা থেকে নয়, বিশ্বাস থেকে পূর্ণ হয়। প্রভু, অনেক লোকের মনে প্রশ্ন আছে, কতদিন অপেক্ষা করব, কেন পরিস্থিতি বদলায় না? প্রভু কি শুনছেন? কিন্তু আপনি বলেন, যারা আমার উপর ভরসা রাখে তারা কখনো লজ্জিত হবে না। তাই আমরা ভরসা রাখি, তাই আমরা থামি, তাই আমরা রাতেও আপনাকে ধন্যবাদ দিই। আপনাকে ধন্যবাদ দিই যে আপনি আমাদের শোনেন। আপনাকে ধন্যবাদ দিই যে আপনি কখনো ঘুমান না। আপনাকে ধন্যবাদ দিই যে আপনি প্রতিটি অশ্রু গণনা করেন। আপনাকে ধন্যবাদ দিই যে আপনি প্রতিটি ডাক শোনেন। এই রাতে আমরা আপনার কাছাকাছি আসতে চাই। আমরা চাই যে আপনি আমাদের পাশে বসুন, যেমন একজন বন্ধু বসে, যেমন একজন পিতা আদর করে, যেমন একজন মা তার সন্তানকে ঘুম পাড়ানোর গান শোনায়। আমাদের সেই আত্মিক আলিঙ্গন দিন যেখানে ভয় গলে যায়, যেখানে চিন্তা গলে যায়, যেখানে একাকিত্ব মুছে যায়, যেখানে আত্মা বলে, এখন আমি পূর্ণ। প্রভু, যাদের ঘুম আসে না তাদের আপনি শান্ত ঘুম দিন। যাদের মন অস্থির থাকে তাদের আপনি শান্তিতে ভরিয়ে দিন। যাদের খারাপ স্বপ্ন তাড়ায় তাদের আপনি দিব্যি দর্শন দিন। যাদের রাত ভীতিকর মনে হয় তাদের আপনি সাহস দিন। হে প্রভু, আমরা আপনাকে আমাদের চিন্তার অধিপতি বানাই। আমাদের ঘুমানোর আগে যা কিছু আমরা ভাবি তাকে আপনি নিয়ন্ত্রণ করুন। আমাদের নেতিবাচক চিন্তা থেকে বাঁচান। আমাদের আত্মার অনুসারে ভাবার জ্ঞান দিন। আপনার বাক্য বলে, যেমন মনে চিন্তা করে তেমনই সে হয়। তাই আমরা আমাদের চিন্তাগুলিকে আজ রাতে আপনার সামনে সমর্পণ করি। আমাদের পবিত্র চিন্তা দিন, আমাদের সত্যে স্থির থাকার দৃষ্টি দিন। আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিই, কারণ আপনার কাছে উত্তর আছে, আপনার কাছে সমাধান আছে, আপনার কাছে শান্তি আছে যা বুদ্ধি থেকে ঊর্ধ্বে। আমরা আপনার কাছে চাই, আমাদের রাত্রের এই যাত্রায় গভীর থেকে পরিবর্তন করুন। আমাদের এই ঘুম থেকে উঠিয়ে এক নতুন মন, নতুন চিন্তা, নতুন বলের সাথে উঠুন। আমরা আপনার কাছে প্রার্থনা করি যে যাদের পরিবারে উত্তেজনা আছে সেখানে মেল এবং বোঝার পরিবেশ তৈরি হোক। যেখানে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ আছে সেখানে সংবাদের আত্মা দিন। যেখানে শিশুরা পথভ্রষ্ট হচ্ছে সেখানে আত্মার সংযম দিন। যেখানে ভবিষ্যৎ অন্ধকারময় মনে হচ্ছে সেখানে আশার প্রদীপ জ্বালান। প্রভু, এই রাতে আমাদের অলৌকিকের প্রত্যাশা নেই, আপনার উপস্থিতির প্রয়োজন। আমাদের উত্তর নয়, বরং আপনার সাথে চলার সামর্থ্য চাই। আমাদের রাস্তা নয়, আপনার হাত চাই যা পথ দেখাবে। কারণ যদি আপনি সাথে থাকেন তবে কোনো রাস্তাই কঠিন নয়। যদি আপনি সাথে থাকেন তবে কোনো রাতই ভীতিকর নয়। যদি আপনি সাথে থাকেন তবে কোনো ঝড়ই আমাদের নাড়াতে পারবে না। তাই আমরা এই রাতকে বিশ্বাসে সমর্পণ করি। আমরা বলি, প্রভু, আপনি আমাদের সব কিছু, আপনাকে ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা আপনার থেকে আলাদা হতে চাই না, আপনার প্রেমে বিশ্রাম করি, আপনার বাক্যে স্থির থাকি, আপনার রক্তে ঢাকা থাকি। হে স্বর্গের মহান রাজা, আমরা এই রাতের শেষ ঘড়িতে আপনার সামনে নত হচ্ছি। আপনি শান্তির পরম উৎস। আপনাকে ছাড়া আমাদের জীবনে কোনো বিশ্রাম নেই। তাই আমরা আমাদের সব চিন্তা, উদ্বেগ, সমস্যা এবং ইচ্ছা আপনার উপর অর্পণ করি। প্রভু, আমাদের আত্মা আপনার কাছে ডাকছে। হে জিহোভা, আপনি আমাদের আশ্রয় হয়ে যান। আমাদের আত্মার অস্থিরতা আপনার সামনে খোলা। আমাদের রাতের ঘুম, আমাদের মনের ব্যথা, প্রতিটি অনুক্ত দীর্ঘশ্বাস ও কান্না আপনি জানেন। হে যিশু, আজকের এই রাত আমাদের আত্মিক বিশ্রাম দিন। যেভাবে আপনি ঝড়ে বলেছিলেন শান্ত হয়ে যাও, তেমনি আমাদের ভেতরের ঝড়গুলির উপর আদেশ দিন, শান্ত হয়ে যাও, এবং আমরা আপনার শান্তিতে ঘুমাই।
আমরা তাদের সবার জন্য প্রার্থনা করি যারা আজ চিন্তায় আছে, একা আছে, ভাঙা অনুভব করছে, যারা অশ্রু সহকারে এই প্রার্থনা শুনছে। তাদের জন্য আমরা ডাকছি, প্রভু তাদের স্পর্শ করুন, তাদের জীবনে এক নতুন শুরু হোক, এক দিব্যি সকালের শুরু হোক। আপনি বলেছেন, যারা ক্লান্ত ও ভারাক্রান্ত তারা আমার কাছে আসুক এবং আমি তাদের বিশ্রাম দেব। আজ রাতে আমরা সেই বিশ্রাম অনুভব করতে চাই। প্রভু, আপনি আমাদের শিলা, আমাদের আশ্রয়, আমাদের সুরক্ষা কবচ। যেভাবে আপনি দানিয়েলকে সিংহের গুহায় বাঁচিয়েছিলেন, যেভাবে আপনি পিতরকে জেল থেকে ছাড়িয়েছিলেন, তেমনি আপনি এই রাতে আমাদের রক্ষা করুন। প্রতিটি আত্মিক বন্ধন যা ঘুমে বাধা দেয় তা ভেঙে যাক। প্রতিটি ভীতিকর স্বপ্ন, প্রতিটি আত্মাকে তাড়ানো চিন্তা প্রভু যিশুর নামে দূর হোক। আপনি যখন জল থেকে পার হয়ে যাবেন, তখন আমি আপনার সাথে থাকব। এই বাক্য আমাদের ঢাল হোক। আমরা ভয় পাব না, কারণ আপনি আমাদের সাথে আছেন। ঈশ্বর, আপনি প্রার্থনা শুনছেন। আমাদের মনে হয় যে আপনার উপস্থিতি আমাদের চারপাশে আছে। এক শান্ত পরিবেশ, এক দিব্যি ছায়া, এক অদৃশ্য স্পর্শ যা আমাদের আত্মাকে সান্ত্বনা দিচ্ছে। আজ আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা ক্লান্ত হয়ে গেছে, যারা জীবনের যুদ্ধ হেরে গেছে, যাদের মনে হয় কেউ তাদের বোঝে না। যিশু তাদের বলেন, আমি জানি, আমি এখানে আছি, আমি তোমার অশ্রু গণনা রাখি। আপনি আমাদের হৃদয়কে নিরাময় করুন, আপনি আমাদের ভিতরের ভাঙন জোড়া দিন, আপনি আমাদের প্রেমে জড়িয়ে নিন, যাতে যখন আমরা ঘুমে যাই আমরা আপনার প্রেমে বিশ্রাম করি। আমরা আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি, আপনি তাদের শান্তি দিন। ঘরে ঘরে আপনার উপস্থিতি ছড়িয়ে পড়ুক, প্রতিটি কোণে আপনার আলো হোক। হে প্রভু, আপনি যিনি রাত তৈরি করেন, আপনি আমাদের রাতগুলিকে অর্থ দেন। আমরা দিনভর সংগ্রাম করেছি, এখন আমাদের আপনার কোলে বিশ্রাম চাই। যাদের জীবন অন্ধকারময় তাদের আপনি এক নতুন প্রদীপ দিন। যাদের রাস্তা দেখা যায় না, আপনি তাদের দিক দেখান। জিহবা আমার আলো এবং আমার পরিত্রাণ, আমি কাকে ভয় পাব? এই বাক্যকে আমরা এই রাতের জন্য আমাদের আত্মায় ভরে নিই। প্রভু, যদি আমরা দিনে কিছু ভুল করে থাকি, ক্ষমা করুন, আমাদের শুদ্ধ করুন, আমাদের প্রস্তুত করুন, যাতে আমরা আপনার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। এই রাতে আপনি আমাদের আত্মাকে সতেজ করুন। যে ভাঙা আত্মাগুলি আছে তাদের আপনি স্পর্শ করুন এবং নতুন করে দিন। আজকের রাত এক অলৌকিক রাত হয়ে উঠুক। নিরাময়, বিশ্রাম, নতুন দৃষ্টি এবং আত্মিক বল পাওয়া যাক। আমরা আপনার কাছে চাই যে আপনি আমাদের এমন স্বপ্ন দিন যা আমাদের ভবিষ্যতের দিকে পরিচালিত করে, যা আমাদের আপনার বাক্য এবং ডাকের দিকে অনুপ্রাণিত করে। আজকের রাতে আপনি আপনার স্বর্গদূতদের পাঠান যারা আমাদের চারপাশে রক্ষা করবে। প্রভু, কোনো খারাপ আত্মা, কোনো ছায়া, কোনো অভিশাপ যীশুখ্রিস্টের নামে দূর হয়ে যাক। যেমন শিশু মায়ের কোলে শান্তিতে ঘুমায়, তেমনি আজ রাতে আমরা আপনার আলিঙ্গনে বিশ্রাম করি। প্রভু, আপনার বাক্য আমাদের হৃদয়ে অনুরণিত হতে থাকুক। আমি তোমাকে কখনো ছাড়ব না বা ত্যাগ করব না, এই বাক্যই আমাদের পুরো রাত সান্ত্বনা দিতে থাকুক। যখন সকাল হবে আমরা ধন্যবাদ দেব যে আপনি আমাদের আত্মাকে নতুন জীবন দিয়েছেন। এখন এই শেষ প্রার্থনায় আমরা আপনাকে শুধু এতটুকু বলি, হে যিশু, আপনি আমাদের সাথে থাকুন, আমাদের শান্তিতে ঘুমান, আমাদের দিব্যি বিশ্রাম দিন, আমাদের আপনার ডানার ছায়ায় রাখুন। আমাদের আশ্বাস হোক যে কাল এক নতুন শুরু, কারণ আপনি আমাদের সাথে আছেন। আজকের রাত শুধু এক বিশ্রাম নয়, এটি আত্মিক পুনঃস্থাপনের রাত। আজকের রাত বন্ধন ভাঙার রাত। আমরা আপনাকে ধন্যবাদ দিই এই যাত্রার জন্য, এই আত্মিক সঙ্গতির জন্য, এই গভীর প্রেম এবং ছুঁয়ে যাওয়া উপস্থিতির জন্য। এবং এখন আমরা এই সব কিছু আপনার হাতে সমর্পণ করি। ঈশ্বর আমাদের প্রতিটি প্রয়োজন পূরণ করেন। আপনারা সবাই এই প্রার্থনাটি একজন ব্যক্তির সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে সেই ব্যক্তি আপনার দ্বারা নরকের আগুন থেকে বাঁচানো যায় এবং সেই ব্যক্তি আপনার দ্বারা প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারে। এবং বিশ্বাসে কমেন্টে আমেন লিখুন, কারণ ঈশ্বর আজ আপনাকে নিরাময় দিয়েছেন। এমন আমাদের বিশ্বাস যে আপনি এই ভিডিওটি একটি লাইকও করে দিয়েছেন। প্রভু, আমরা আপনাকে ধন্যবাদ দিই, কারণ আপনি আমাদের ডাক শুনেছেন। আমরা বিশ্বাসে ঘোষণা করি যে এই রাত অলৌকিকের রাত। আজ থেকে প্রতিটি অসুস্থতা মুছে যাবে, প্রতিটি দুঃখ শেষ হয়ে যাবে এবং প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে। আপনার শান্তি আমাদের ঘরগুলিকে ভরিয়ে দিক এবং আপনার কৃপা আমাদের আগামীকালকে সুরক্ষিত করুক। আমরা আমাদের পুরো হৃদয় থেকে বিশ্বাস করি যে আপনি আমাদের সাথে আছেন এবং আপনার পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড় এবং চমৎকার। আপনার পবিত্র নামে আমরা প্রার্থনা করি,